এবং আমার প্রশ্ন হল, যিশু মারা যাননি। এই ব্যাখ্যাটি নতুন দৃশ্যকল্প ব্যবহার করে আমাকে বোঝানো। এটি খুব বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, কারণ অনেক লোক এটি ভিন্নভাবে ব্যাখ্যা করে। যিশুর মৃত্যু এবং যিশুর পুনরুত্থান, যিশু বলেছিলেন সেই 3 দিনের মধ্যে। এবং তাছাড়া কিছু উদ্ধৃতি আছে যা সমর্থন করে যে যিশু মারা গিয়েছিলেন। এবং আরেকটি প্রশ্ন হল, মুসলিমরা কি ভাববাদী বা নবীদের যেমন যিশাই, আইজাইয়া, জিরোমিও, জেরেমায়া এবং বাকিদের বিশ্বাস করে কি? কারণ তারাও মসীহ বা মাসায়ার আগমনের এবং মসীহ বা মাসায়ার মৃত্যুর বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। তাই যদি মসীহ মারা না যান, তবে তারা মিথ্যা বলেছিলেন। ভাই, যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক এর মৃত্যু এবং পুনরুত্থান সম্পর্কে কিছু তথ্য জানতে চেয়েছেন, এবং তারা মসীহের আগমনের ভবিষ্যৎবাণী করে, এবং তারা ভবিষ্যৎবাণী করে যে মসীহ মারা যাবেন। আমি এর সাথে একমত। তারা মসীহের আগমনের ভবিষ্যৎবাণী করে এবং তারা ভবিষ্যৎবাণী করে মসীহ মারা যাবেন। প্রতিটি মানুষকেই মরতে হবে। এমনকি কোরআন সূরা মারিয়াম অধ্যায় নম্বর 19 আয়াত নম্বর 33-এ বলে, আমার ওপর শান্তি বর্ষিত হোক, যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেন, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মারা যাব, যেদিন আমি পুনরুত্থিত হব। যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বর তাকে জীবিত অবস্থায় তুলে নিয়েছেন। তার দ্বিতীয় আগমনে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আসবেন। তার দ্বিতীয় আগমনে তিনি আসবেন এবং তিনি মারা যাবেন। এখন তিনি জীবিত অবস্থায় তৃত হয়েছেন। কোরআন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 158-তে বলে যে সর্বশক্তিমান ঈশ্বর তাকে জীবিত অবস্থায় তুলে নিয়েছেন। এমনকি খ্রিস্টানরাও বিশ্বাস করে তাকে তোলা হয়েছিল। আমি যা বলি তা হলো, আপনি যদি বাইবেল সঠিকভাবে পড়েন, তাকে ক্রুশে দেওয়া হয়েছিল, তিনি মারা যাননি। তাকে কবরে জীবিত রাখা হয়েছিল। তারপর সর্বশক্তিমান ঈশ্বর তাকে জীবিত অবস্থায় তুলে নেন। তার দ্বিতীয় আগমনে মারা যাবেন। তাই তিনি আবার আসবেন নতুন কোনো বার্তা নিয়ে নয়, তিনি আসবেন খ্রিস্টানদের সাক্ষ্য দিতে। তিনি কখনোই বলেননি যে তোমাদের আমার উপাসনা করা উচিত, বরং আল্লাহর উপাসনা করো, যিনি আমার প্রভু এবং তোমাদের প্রভু। এটা এমনকি কোরআনে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 116-তে উল্লেখ করা হয়েছে যে পরবর্তী জীবনে আখিরাতে যিশু সর্বশক্তিমান ঈশ্বরকে বলবেন তার উপর শান্তি বর্ষিত হোক। তিনি কখনোই খ্রিস্টানদের তার উপাসনা করতে বলেননি, বরং তিনি বলেছিলেন আল্লাহর উপাসনা করো, যিনি আমার প্রভু এবং তোমাদের প্রভু। আশা করি ভাইটি পরিষ্কার।